ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ স্টাডি ব্লগ। কী অবস্থা সবার? অনেকদিন পর একটা স্টাডি ব্লগ নিয়ে আসলাম। তো এই রোজার মধ্যে আমি ভেবেছিলাম যে আমি সেহরির পরের সময়টা অনেক ভালোভাবে কাজে লাগাতে পারবো, সেহরির পরের টাইমটাতে আমি আসলে পড়তে পারবো, কিন্তু আসলে এমনটা হয়নি। আমি খুব চেষ্টা করেছিলাম যে সেহরির পরে অন্তত 2 ঘন্টা 1 ঘন্টা টাইম পড়ার জন্য, কিন্তু আমি আসলে পারিনি। তার পেছনে অনেকগুলো কারণ আছে, সবগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, ফার্স্টে এখানে আমি আজকে পড়তেছিলাম বাংলা। তো বাংলা ব্যাকরণ আমি এখন শুরু করেছি, যেহেতু আমার বাংলা ব্যাকরণ আমি অনেকবার পড়লেও আমার মনে থাকে না, আর আমি এটা একটু কম বুঝি আমার কাছে মনে হয়। তো এই জন্য আমি প্রশ্ন ব্যাংক থেকেও পড়বো। ফার্স্টে আমি অগ্রদূত বইটা থেকে এগুলো দেখে নিচ্ছিলাম ডিটেলসে। শর্টকাট পড়েও দেখেছি, শর্টকাট পড়লেও আসলে কমন পড়ে না যে এরকম না, বাট একটু যদি ঘুরিয়ে পেঁচিয়ে দেয় তখন আসলে ওইটা আসলে অ্যান্সার করা একটু টাফ হয়ে যায়। আর যেহেতু নেগেটিভ মার্কিং রয়েছে, তো এই ক্ষেত্রে আসলে নেগেটিভ মার্কিং হইলে আসলে যেটা হয় একদম অনেক পিছিয়ে পড়ে যেতে হয়। তো এই জন্য আমি ডিটেলসে এখন থেকে পড়ার চেষ্টা করতেছি। তো যেটা বলছিলাম, আমি ভেবেছিলাম যে আমি রোজার মাসটাতে একদম সেহরির পরের টাইমটাতে পড়তে পারবো, কিন্তু সেটা পারিনি। তার কারণ আমি নিউ ওয়ারিদকে স্কুলে অ্যাডমিশন করিয়েছি। তো ওকে আমি জানুয়ারিতে অ্যাডমিশন করাইতে পারি নাই, কারণ জানুয়ারিতে অনেকগুলো পরীক্ষা ছিল। তারপর ফেব্রুয়ারিতে অ্যাডমিশন করাইছি। তো তারপর দেখা গেছে যে ফেব্রুয়ারি মাসে স্কুলের খেলা পিকনিকগুলো আসলে থাকে। তো এই মাসটা পুরাই এমনি গেছে। তারপরে মার্চ ফেব্রুয়ারির 20 তারিখ 22 তারিখের পর থেকে আর কি শুরু হয়েছে ওদের প্রপার ক্লাস। তো যার কারণে দেখা যায় যদি আমি সেহরিতে উঠে পড়ি, তারপরে দেখা যায় যে ওকে নিয়ে আবার সকাল 8:30 বাজে স্কুলে যাওয়া লাগে। ওইখানে আবার 11টা 20 পর্যন্ত ওইখানে থাকতে হয়। আবার ওদের স্কুলে আবার ওকে টিফিনের টাইম দেয়, তো টিফিন প্রিপেয়ার করা, সকালবেলা ওকে খাওয়ানো, সব কিছু মিলিয়ে আসলে কেমন যেন অনেক বেশি করে আগে তো এমনিতেই রিল্যাক্সে ঘুম থেকে উঠতাম, কোনো প্যারা ছিল না। তো এখন তো আর ওইটা হয় না। তারপরে অন্যান্য বার রোজার মাসটা বন্ধ থাকে, কিন্তু এবার আসলে রোজার মাসেও ক্লাস রয়েছে বাচ্চাদের। তো আজকে আমি সকাল 7টা থেকে 8টা পর্যন্ত 1 ঘন্টা সকালবেলা একটু টাইম পেয়েছিলাম, ওই টাইমটাতে আমি পড়ে নিয়েছি। এরপর ওকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ আপ করে স্কুলে নিয়ে গিয়েছিলাম। তারপর ফিরতে এসেছিলাম 11টা 20, আর বাসায় আসতে সময় লেগেছে 10 মিনিট। তো 11টা 30-এ বাসায় এসে তারপর আমি চটফট আমার বিছানাটা ঝাড়ু দিয়ে, ঘরটা ঝাড়ু দিয়ে মপ করে নিয়েছি। তো এরপর আমি ডালটা ভিজিয়ে রাখলাম, যাতে করে আমি পরে পেঁয়াজুটা বানাতে পারি ইজিলি। আর মাছ মাংস যেগুলো রান্না করব ওগুলো আমি ডিফ্রস্ট হওয়ার জন্য বের করে রেখে দিয়েছি। তো এরপর ওয়ারিদকে গোসল করাবো, খাওয়াবো, আমি নিজে করব। অ্যান্ড তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমার কাছে প্রায় মোটামুটি 2.5 ঘন্টার মতো টাইম থাকবে, কারণ যেহেতু আমি 3:30 সাড়ে 3টার দিকে আমি রান্না করতে যাব। তো এই সময়টা আমার পড়াশোনা করার সময়। তো এই সময় আমি যতটুকু পারি অতটুকু সময় বইটা দেখি। তারপর আবার ইফতারির পর গিয়ে ইফতারি করার পর সময় পাই না যে রেস্ট নিব। তারপর ওকে আবার হোমওয়ার্ক করাতে হয়। আর যেহেতু আমার বাচ্চা নতুন লেখা শিখতেছে, দেখেন কি শুরু করছে। ওকে আমি লিখতে দিছিলাম, এখানে আমি ম্যাথ করি, আর ওকে বলছিলাম তুমি একটু লেখো। আর সে সুন্দর খাতা দিয়ে রাস্তা বানাইছে ওনার। কি তো এখানে আমি ত্রিকোণমিতির অঙ্ক করতেছিলাম, আর ও তো খেলাধুলায় ব্যস্ত। তারপর ওকে আমি একটু পরে লিখতে দিব। তো এখন যেহেতু নতুন লেখা শিখতেছে, তারপরে স্কুল থেকেও হোমওয়ার্ক দেয়, তো ওগুলা আসলে বসে বসে যেহেতু ও লেখা ওইভাবে পারে না প্রপার, তো ওকে দেখায় দিতে হয়। তো আমি এটা ওকে আমি ইফতারির পর আমি শোয়ারই টাইম পাই না, ইফতারির পরের সময়টাকে ওকে এগুলো দেখায় দিতে হয়। আর যেহেতু লেখাও পারে না, তো ওকে দেখা যায় যে ওইখানে আসলে চোখের পলকে দেখা যায় 1-2 ঘন্টা চলে যায়। তারপর যেহেতু রোজার মাস, তো নামাজ, তারপরে কোরআন শরীফ এগুলো তো পড়তেই হবে। তো এইভাবে করে আসলে আমার রোজার দিনটা চলে যাচ্ছে। আমি ভেবেছিলাম যে আগের বছরের রোজার মাসটাতে আমি খুব ভালোভাবে পড়তে পেরেছিলাম, কিন্তু এইবার আমি সেটা পারিনি। তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে এটাও একটা কি বলে, সব সময় যে পারবো এরকমটা না, কিছু কিছু সময় আসলে ছাড় দেওয়া উচিত।
আর সব কিছু নিয়ে যতটুকু পারি অতটুকুতেই আলহামদুলিল্লাহ। আমার কথা হচ্ছে আমি আমার মতো করে চেষ্টা করে যাব, যাতে করে আমার এটা বলতে না হয় যে না আমি গাফেল ছিলাম, আমি চেষ্টা করিনি তাই পারিনি। এবার আর এই কথাটা যেন আর মানে নিজেকে নিজে না বলা লাগে। এবার জাস্ট আমি বলতে চাই যে আমি আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। আপনারা কিভাবে রোজার সময়টাতে আসলে পড়াশোনা করেন বা বাচ্চা কিভাবে মেনটেন করতেছেন? আমি জানি আমার ভিডিও যারা দেখেন তারা ম্যাক্সিমামই হচ্ছে বাচ্চার মা, সন্তান সামলিয়ে তারা পড়াশোনা করে। এজন্যই তারা আমার ভিডিওটা দেখে, অনেক আমরা সেটাই দেখি যেটা আমরা নিজেদের সাথে রিলেট করতে পারি। তো আপনারা আপনাদের অভিজ্ঞতা অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন। তবে পড়াশোনার ক্ষেত্রে হচ্ছে কনসিস্টেন্সিটা মেনটেন করা অনেক বেশি দরকার। আসলে এটা আসলে ইউজড টু হওয়া উচিত না যে আমি হচ্ছে 4 ঘন্টা পড়বো, 5 ঘন্টা পড়বো। যতক্ষণই পড়ি না কেন মানে প্রতিদিনই যেন আমরা হচ্ছে 1 ঘন্টা, 2 ঘন্টা বা আধা ঘন্টা পড়ি। একদম যে আমাকে 6-7 ঘন্টায় রেগুলার পড়তে হবে বিষয়টা মোটেও এরকম না। ত্রিকোণমিতির অঙ্কগুলা যখন করি তখন আমার কাছে ভালো লাগে করতে, কারণ হচ্ছে সূত্র প্রয়োগ করলে অঙ্ক হয়ে যায়। কিন্তু আমার যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে আমি হচ্ছে মানে প্রতিদিন প্র্যাকটিস করি না। প্রতিদিন বলতে কিছুদিন পর পর প্র্যাকটিস না করলে এই সূত্রগুলো অটোমেটিক ভুলে যাওয়াটাই স্বাভাবিক। তো যার কারণে হচ্ছে হঠাৎ করে করতে আসলে তখন মাথার উপরে একটা চাপ পড়ে। তো আজকে হচ্ছে আমি আর কোনো খামখেয়ালি করিনি, বলেছি যে ত্রিকোণমিতিটা শেষ করেই উঠবো। তো ত্রিকোণমিতির অঙ্ক আমি করলাম। একটা হচ্ছে ব্যতিক্রম যেই আলাদা আলাদা যে থাকে কি বলে প্র্যাকটিস থাকে, তো সেখান থেকে আমি দুইটা দুইটা করে করেছি। সব অঙ্ক করার তো দরকার নেই। আর হচ্ছে আবার নতুন করে হচ্ছে সূত্র না দেখে খাতায় লিখলাম। আর হচ্ছে কোণের অঙ্কটাও লিখলাম। তো এখন একটু ভালো লাগতেছে যেহেতু আমার হচ্ছে ত্রিকোণমিতি অঙ্কগুলো হয়ে গেছে। এখন হচ্ছে দুপুর 3টা বাজে, তো 3টা থেকে হচ্ছে আমার রান্না বান্না করতে হবে। আজকে যেহেতু বাসা গিয়ে নেই, তো আমি ভাবতেছিলাম যে আজকে হচ্ছে শর্টকাট কিছু ইফতার বানাই আর হেলদিও যেন হয়। তো এই জন্য আমি হচ্ছে ভুনা খিচুড়ি রান্না করব, এটা ভেবেছি। সবজি দিয়ে মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব। তো যেই বলা সেই কাজ। তো তার জন্য হচ্ছে আমি মাংসটা সুন্দর মতো করে কষিয়ে নিচ্ছিলাম। আর এখানে আমার হেল্পিং হ্যান্ড সব কিছু প্রসেসিং করে দিয়েছে, শুধু আমি এখানে হচ্ছে গাজরটা কেটে নেব। আমার সবথেকে বেশি খারাপ লাগে হচ্ছে পেঁয়াজ কাটতে, তো উনি আমাকে সুন্দর করে পেঁয়াজটা কেটে দেয়। আর এখানে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর আজকে আমি আমার জন্য হচ্ছে ডিটক্স ওয়াটার বানিয়েছিলাম বিটরুট দিয়ে, তারপরে হচ্ছে গাজর আর হচ্ছে লেবু। তো তারপর আমরা মা ছেলে দুজনে মিলে আজকে ইফতার করে নেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান।